তো হ্যালো সবাই, কেমন আছো? আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো সকালের জলখাবার শুরু করা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকালের জলখাবার বানানোর জন্য কাজে লেগে পড়েছি। তাই আগের দিন রাত্রিবেলা এই ছানাটা ভালো করে মেখে একটু পনির তৈরি করার জন্য ভালো করে মেখে নিচ্ছি আমি। খুবই ভালো করে মেখে নিতে হবে, এতটাই মিহি করে মেখে নিতে হবে যে যার মধ্যে একটু দানা দানা ভাব যাতে না থাকে। দিয়ে ভালোভাবে একটা জায়গার মধ্যে হাতের মধ্যে সমান করে নিয়ে ওটাকে ফ্রিজের মধ্যে সারা রাতের জন্য রেখে দিতে হবে। তাহলেই কিন্তু বাড়িতেই আমরা সহজেই পনির তৈরি করে নিতে পারবো। এবার পনিরগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো তৈরি করেছি তাই খুব বড় বড় পিস করে কেটে নিচ্ছি যাতে ভেঙে না যায়। কিন্তু দোকানের মতো হয়েছে, দোকানের থেকেও ভালো এটা। সব পনিরগুলো এই যে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটুখানি নুন ছড়িয়ে পনিরগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে দিচ্ছি। এইভাবে এক এক করে বাকি পনিরগুলো ভেজে নেব। এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টে দিয়েছি। তো আমি পনিরগুলো এই যে ভেজে এখান থেকে ভেজে তুলে রেখে দিয়েছি, দুপাশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। আর পনিরগুলো দেখুন কতটা নরম হয়েছে, এতটাই নরম হয়েছে যে হাত দিলেই ভেঙে যাচ্ছে। বাকি যে পনিরগুলো রয়েছে ওগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। যখন কড়াইতে দেওয়া হবে পনিরটা তখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে, আর লেগে গেলেই যখন ভেঙে যাবে। বাকি পনিরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামানোর সময় গ্যাসটা কিন্তু একেবারে অল্প আঁচে দিয়ে নামাতে হবে, না হলে নামানোর আগেই এটা কিন্তু পুড়ে যেতে পারে। আমি আস্তে আস্তে সব পনিরগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমার সকালবেলায় উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমি আজকের ব্লগটা সকালের এই জলখাবার তৈরি করা থেকেই শুরু করলাম। কড়াইতে পনির ভাজার পরেও যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি আজকে ওই ঘুগনিটা বানাবো আলু আর মটর দিয়ে। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে ফোড়ন, আর তারপরে দিয়ে দেবো এই যে খুবই সামান্য একটুখানি হিঙের ফোড়ন। এরপর দেওয়া হয়ে গেলে এই যে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি এটা দিয়ে দেবো। ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এসে। তো এরপরে আমি যে আদা আর রসুনের পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য আদা রসুন পেস্ট করেছি, যেহেতু পরিমাণে অল্প হচ্ছে তরকারিটা, তাই এটার মশলাটা একটু দেখে দেবেন। এবার এইটা ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তারপর বাকি মশলাগুলো আমি এর মধ্যে যোগ করব। এরপর আমি মশলাটা থেকে তেল বেরিয়ে যেতে আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন, এটা কিন্তু আপনাদের ইচ্ছে। কারণ এর মধ্যে যেহেতু আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য পেস্ট করে দিয়েছি, তাই সেহেতু আর ঝাল গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি।
একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবার একটুখানি কষিয়ে নেবো যাতে মশলার ওই কাঁচা গন্ধটা আর না বেরোয় তরকারির মধ্যে। আর সামান্য একটুখানি এসে দেখুন চিনি দিচ্ছি, যেহেতু পনির দিয়ে বানাচ্ছি তাই একটুখানি ঝাল মিষ্টিটা হবে। দিয়ে ভালোভাবে তেলটা ছেড়ে গেলে মশলা থেকে, এই যে আগের দিন রাত্রে আমি কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলায় আমি এগুলো ভালোভাবে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলু আর এই কলাই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এবার এই মশলা থেকে তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এই জল সেদ্ধ করে রাখা আলু আর কলাই দিয়ে দিচ্ছি। এবার যে যেরকম ঝোল খাবেন সেই রকম অনুযায়ী জল দেবেন। আপনারা চাইলে আবার জল অ্যাড করতেও পারেন, আবার মাখো মাখো খেতে চাইলে নাও জল দিতে পারেন। তো আমি একটুখানি সামান্য জল দিচ্ছি, কারণ আমি যেহেতু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি। আর যেটা একেবারে না দিলেই নয়, সম্পূর্ণ এই তরকারিটাই অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো সব থেকে ছোট্ট একটা জিনিস, এই লবণ। যতই কষ্ট করে রান্না করুন না কেন, শেষে যদি এই জিনিসটাই কম পড়ে তরকারির মধ্যে, তাহলে কিন্তু আপনার সমস্ত কষ্ট কিন্তু বৃথা। তাই সব শেষে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঝোলটা ফুটতে দেবো ঢাকনা চাপা দিয়ে। 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট পর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এটা দেখে ঘনত্ব দেখে নামাবো। তারপরে আমি চলে এলাম একটুখানি রেডি সেডি হয়ে স্নান টান করে নিয়ে চলে এলাম। তারপর দেখো এদিকে আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোর মধ্যে আস্তে আস্তে সব দিয়ে দিলাম। আর পনিরগুলো দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে আমার বর এই যে আমাকে এটা এনে দিয়েছে, ভালো রান্না করে খাওয়ানোর জন্য। এটা নাকি আমার গিফট, ভাবা যায়। 2 মিনিট পর এই যে বন্ধ করে দিয়েছি আর এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ খাবি খাবি, দাঁড়া। যেমন টেস্টি তেমন দেখতেও কিন্তু সুন্দর। আহা, দেখলেই জিভে জল আসছে, তাই না? তাহলে কিন্তু বানিয়ে অবশ্যই নিজেরা খাবেন। কি গো, কি করছো? আমাকে দেখাই, খাও। ভাজছি লুচি, খাবে যে? টেরা রাখা লুচি। ফোনটাও ভাজবো নাকি? তুই সরাও ফোনটা। যে সকালের গরম গরম লুচি, তার সাথে এই যে আর এই যে খাবারগুলো নিয়ে বসে পড়েছি। আর এইটা আমি যেহেতু বাঙালি, তাই লুচি খাওয়ার আগে আমি কিন্তু এই জিনিসটা সব জায়গাতেই খাই, না হলে আবার পেটের গন্ডগোল শুরু হয়ে যায়। আর এইটা আমার ছেলের জন্যে। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। দেখা হচ্ছে আবার, টাটা।